ভালো বন্ধুরা, সংসারে যতটুকুই জিনিস আসুক না কেন আমাদের দুজনের সংসার বাড়িয়ে যাবে কি। তার কি করা যাবে, সে বাড়ি গেলে খেতে ইচ্ছা করে না, পর খেতে ইচ্ছা না করলেও কিন্তু ফেলে দেওয়া যায় নাই তো। কারণ সবজিপাতির যা দাম সেরকমই দেখো, কাল বাঁধাকপি এনেছিল, ওই জন্য বাড়ি গেছিলো, বাঁধাকপিটা কাটতে বসেছি। আর ভালো, আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। শীতের সময় তোমাদেরকে বলেছিলাম না, দেখো মুরগিগুলো সব মরে গেছিলো, তার মধ্যে একটা বাঁচি ছিল। আর দেখো কতগুলি সেই মুরগিদের বাচ্চা করেছে দেখেছো। আর কি সুন্দর দেখতে লাগছে, আমার তো মনে হচ্ছিল নিয়ে খালি চটকাই। আর এই সেই সাদা বাচ্চাটা দেখো কি সুন্দর না দেখতে। আর আমি বেশ হাতে করে ধরেও তো দিয়েছিলাম, আমার এত ভালো লাগছিল না, এখান থেকে লড়তে মন যাচ্ছিল না, মনে হচ্ছিল বাচ্চাগুলোকে দেখি। আর এদিকে জল খাচ্ছে, দেখতে পেয়েছি, প্লেটে করে জল নামাই দেওয়া হয়েছে, আর কি সুন্দর খাচ্ছে। আর ওইখানে গিয়ে মায়ের পেটের তলায় ঢুকে যাচ্ছে, এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো। তো দাঁড়ায় দেখলে তো আর চলবে না, রান্না বসাতে হবে। তো চলো রান্নার প্রিপারেশন শুরু করে দিই। এই দেখো, বাইরে রান্না করার কিন্তু একটা সুবিধা আছে, যাদের বিশেষ করে আলাদা করে রান্নাঘর নাই বা জলের ব্যবস্থা নাই, তাদের এই বাইরে রান্না করাটাই সুবিধা। আমি ওই জন্য বাইরেই রান্না করি। তো অসুবিধাটা কী করে দেখি, ওই একটা করে জিনিস সব একটা করে নিয়ে আসা আবার তোলা, এটা বড় অসুবিধা লাগে। তার তো কি আলাদা জলের কিছু তো করার নাই। তো প্রথমে কুলানটা ধরাই আর সেই বাঁধাকপি কেটেছিলাম, বাঁধাকপি কাটাটাকে বসাই দিলাম, সিদ্ধ বসাই দিলাম। তার একটা কারণ আছে যে একটু তেলটা যদি কম লাগে, তার কারণ অনেক চেষ্টা করি তেলটা কম খাওয়ার, কারণ তেল কম খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে উপকার। তো কী করবো, এবারে বাঁধাকপিটা সিদ্ধ করতে বসাই দিয়ে যত যা কাজকর্ম ছিল, হাতে কাপড় চোপড় ছিল, সেগুলোকে ধুয়ে মেলে দিচ্ছি। আর ওই জন্যই বিশেষ করে আরও সিদ্ধ করে বসানো, তার কারণ ওটা সিদ্ধও হতে থাকবে, এদিকে আমার বাকি যেসব কাজকর্ম আছে সেগুলো সারা হয়ে যাবে। তার কারণ 9টা সাড়ে 9টার মধ্যেই আমাকে রান্নাটা শেষ করে নিতে হয়। তো সাদাই গুছিয়ে না কাজ করতে পারলে তো আমি সময় করতে পারবো না। এদিকে দেখো মশলাটাও বাটিলেই চলে এসেছি, যার পরে দেখো বাঁধাকপিটাকে আমি রান্না করে নেবো। তো ওইভাবে কুলাই গুছিয়ে রান্না কাজ করি বলে না, 9:30টার মধ্যে আমার কাজগুলো কমপ্লিট হয়, তা নাহলে কিন্তু কাজগুলো কমপ্লিট করতে পারতাম না। তো যাই হোক, আর কি করা যাবে। তো দেখো তেল দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে আলু আর টমেটো দিয়ে দিয়েছি, আলু আর টমেটোটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে দিচ্ছি। মশলাটা তো আমি আগেই তৈরি করে নিয়েছিলাম, এবার মশলাটাকে ভালো করে কষে দিতে হবে। তেল তো বেশি দিইনি, আর তেল ছাড়ার গল্পও নাই। তো তাও মোটামুটি যতটুকুই দিয়েছি আর কি, দিয়ে এবারে ওই সিদ্ধ করা কপিটা দিয়ে দিলাম। এরপরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে তৈরি করে নিতে হবে। তো এই বাঁধাকপিটা কিন্তু খেতে ভালোই লেগেছিলো, খুব একটা খারাপ লাগে না, যদিও কপি টপি আমরা খুব একটা বেশি খাইনি। তো চলো ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করছি, টাটা।